কালারের সুতো। আচ্ছা, এটা জড়িয়ে গেছে। 4টে কালারের সুতো, সরি 4টে কালারের সুতো পেয়েছি। এই 4টে কালার দিয়ে হাত, আর যদি এখানটা কোনো ডিজাইন করতে পারি তো করে দেবো, এখানটা সিম্পল করে। আর নতুবা হাতাটা তো করবো এই জায়গাটা। আর এইখানটা ভাবছি কোনো একটা কলকা করলে কি কেমন লাগবে, চলো একটা ট্রাই করে দেখা যায়। জামাটা বড্ড খালি খালি লাগছিলো, তোমাদের দেখালাম। ওই জন্য এইখানে একটা ছোট্ট ডিজাইন করেছি। জানি খুব সুন্দর হয়নি, অনেক দিন পর চেষ্টা করলাম, কেমন লাগছে জানি। আমি তোমাদের কাছে একটা পার্সেল আজকে ওপেন করছি। সরি, একটা নয়, আমি 2টো পার্সেল ওপেন করছি। তোমরা দেখেছো আমার আগের ব্লগে যে আমার মা আমাকে গোপু সোনা গিফট করেছে। তো আমার অনেক দিনের ইচ্ছে মা বাবা পূরণ করেছে। তো সেই গোপু সোনাটার জন্য একটা দোলনা আর একটা খাট আমি অর্ডার দিয়েছিলাম। কিনতে যাইনি বলবো না, কিনতে গেছিলাম। তো সেখানে গিয়ে খুব একটা ভালো দেখলাম না, খাটগুলো খুব একটা মানে মজবুত নয়। সেই জন্য আমরা অনলাইনে দেখা যায়, বাবা বলে অনলাইনে এখন জিনিসপত্র ভালো পাওয়া যায়। সেই জন্য অনলাইন থেকে আমি একটা দোলনা একটা খাট অর্ডার দিয়েছিলাম। তো খাটটার তো কলকাটা খুব সুন্দর, অপূর্ব। আর দোলনাটাও খুব ভালো, বাট দুর্ভাগ্য বিষয় দোলনাটা একটু সাইজে ছোট হয়ে গেছে। তো গোপু সোনাকে একটু সেলাই বেঁকিয়ে শোয়াতে হচ্ছে। সেট করে ভিডিওটা দেখাচ্ছে, ছেলেকে এই পরিয়ে নিয়ে এলাম, আমি পরিলাম। আর এই সেই মূল্যবান গোপালের খাট মানে বিছানা, যেটা আমাদের মানে আমার ছেলে মেয়ে 3জনে লেবার দিয়েও এতটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, মানে কল্পনারও বাইরে। তোমাদের এটা আমি যদি পুরো অরিজিনালটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম তোমরা দেখতে বিরক্ত হয়ে যেতে। আমি এখানে অনেকটা হাই স্পিডে দিয়েছি, তাও মানে কি বলবো, আর কিছু বলার নেই, তোমরা দেখতে থাকলে বুঝতে পারবে। যে একটা কাগজ দিয়েছিল, দুটোরই স্ক্যানার ছিল, যে মানে স্ক্যান করে কিভাবে কোন স্টেপটা আগে লাগানো হবে বা কোনটা পরে লাগাতে হবে, যেভাবে আর কি ছিল। সে স্ক্যানারটা তো প্রথম কথা কাজ করলোই না। 2টো ফোন নিয়ে ট্রাই করা হলো, একটা মায়ের ফোন আর একটা ফোন ছিল আমার, সেই ফোনটা নিয়ে। তো 2টো ফোনেই কাজ করলো না স্ক্যানারটা। আমার ওখানে 10 থেকে 20 মিনিটস পুরো হওয়ার পর এবার পুরো খাটটা খোলার পর তো মানে ওখানে বিটস ছিল, এরকম গর্তের মধ্যে মানে বিটসগুলো দিয়ে সেট করতে হবে, যে একটা মানে বিছানার নিচের দিকটা, একটা ওপরের মানে একদিকের মাথার দিকের ওইখানটা শুধু গর্ত করা ছিল। তো ওখানটায় তোমার মানে ঢোকাতে হবে। স্ক্যানারটা হলে হয়তো ভালো হতো, সুবিধা হতো, মানে কোন দিকটা ফ্রন্ট হবে, কারণ দুদিকই না জিনিসটা সেম, মানে যে একটা একটু মানে কালারটা ডিফারেন্ট হবে বা তা নয়। অনেকক্ষণ দেখার পর আমি বুঝতে পারলাম যে এই দিকটা একটু গ্লসি স্লাইড বেশি আর একটা গ্লসি কম। তো গ্লসির দিকটা বাইরে দিলাম, তো দিয়ে আমি আমার বুদ্ধিটাকে কাজে লাগালাম ছোট্ট। তার মধ্যে তো ওরা দুজন উৎপাত করেই যাচ্ছে। তো দেখতে পাবে বা তোমার আর লাগাতে, এই যে বক্সগুলো দেখতে পাচ্ছি, এই বক্সের মধ্যে সেট করার ছিল। তো একদিক সেট করছি আর একদিক খুলে যাচ্ছে। আর আঠাগুলো দিয়েছিল তো একদম পুচকে, মানে খুব কোয়ান্টিটিটা কম। তো মানে সেই আঠাটা দিয়ে ফেভিকুইকই মানে একটু কোয়ান্টিটিটাও বেশি দেওয়া উচিত ছিল। আমি অ্যাজ আ রিভিউ দিতে গেলে বলবো আঠাটা একটু যদি বেশি দেওয়া হতো, মানে মোটা কোনো পাউচ টাইপের, তাহলে ভালো হতো। কারণ আঠাটা অনেক শর্ট পড়ে গেছিলো এটাতে। আমি আলাদা করে আঠা এনেছিলাম। দেখতে পাচ্ছ যে 5 টাকার ফেভিকুইকগুলো ওই রকম ধরনেরই। তো আমি আবার কিনে তাকে অ্যাডজাস্ট করেছিলাম। তার মধ্যে ছেলে হাতে ফেলে দিয়ে আঠা 2টো আঙুল চিপকে দিয়েছিল, তাকে সে হাত খুলতে জীবন নাজেহাল কান্নাকাটি করে। তো তার হাতও খোলা হলো। তো অনেক পরিশ্রমের ফলে এটাকে আস্তে আস্তে ঠিক করা। তাও প্রথমবার ভুল হয়েছিল, খুলে ফেলা হয়েছিল। কিন্তু ভেবেছিলাম রিটার্ন পাঠাবো, কিন্তু আবার বললাম না পাঠাবো না, কারণ কলকাতা এত সব সুন্দর লাগলো আর রিটার্ন পাঠাতে ইচ্ছা করলো না ডিজাইনটার জন্য। তো জন্য রিটার্ন পাঠাইনি। ওইটাকেই অনেক কষ্ট করে আমি, ছেলে, তারপরে মেয়েও এসেছিলো, মাও এসেছিলো, সবাই মিলে একটু ধরাধরি করে জিনিসটাকে পুরো অ্যাডজাস্ট করে ঠিকঠাক করলাম। এর মাপেরই আমি বিছানা যে তোষক বলে ওই সেটা কিনতে পারবো। তো জানাবে কিন্তু কেমন লাগছে। আমি ওপরেতে গিয়ে আরো ভালো করে ক্যামেরাটা করছি। এটা মাথার দিকে এখানে গোপু শুতে পারবে। এইবার আসছি আমি দোলনার সেটিংটাই। তো দোলনাটাতে সত্যি কথা বলতে গেলে খুব একটা প্রবলেম হয়নি। আমি একবার ট্রায়াল দিয়ে নিয়েছিলাম, মানে কীভাবে করব, দেওয়ার পর আমি গ্লু দিয়ে করে নিয়েছিলাম। তো দোলনাটাতে সত্যি কথা বলতে গেলে খুব একটা অসুবিধে হয়নি। বলে না একবার বেলতলায় গেলে আর বারবার যায় না, আমার অবস্থায় তাই। একবার খাটটা করতে শিক্ষা হয়ে গেছে, সেকেন্ড টাইম ওই জন্য আগে থেকে আমি সেট করে নিয়েছি। তো দোলনাটা করতে আমার খুব একটা প্রবলেম হয়নি, দোলনাটা ইজি হয়ে গেছে। আমি এটা যে সেট করে পেরেছি আর কি, করতে পেরেছি। তো এটা এরকম খানিকটা দেখতে লাগছে।
কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। ওকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি ডাকবো। আর এই দেখো দুজনে মারপিট করছে। এটা শোয়ার খাট আর এটা সোনার দোলনা। তোমাদের যেমনি আমি বলেছিলাম প্রাইসটা বলবো, এখানে দোলনার প্রাইস নিয়েছিল 399 আর গোপুর খাটটার প্রাইস নিয়েছিল 499। দুটোই আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, তোমরা চাইলে কিনতে পারো। আর যারা ভিডিও দেখলে যদি ভালো লাগে আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নিউ ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন ভিডিও দেখার জন্য।